রিয়াগানগর এলাকার ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর দাপুড়ি বাদশা ছিল সাদ্দাত, যার ধমকে পৃথিবী থরথর করে কাঁপত। আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে চ্যালেঞ্জ করছো, জান্নাত বানাইছো, আচ্ছা ঠিক আছে। তার বানানো জান্নাত যেদিন উদ্বোধন হবে, মালাকুল মউত আজরাইল তার জান্নাতের গেটের মধ্যে অপেক্ষায় আছে। যেই মাত্র বাদশা সাদ্দাতকে দেখলেন, ডাক দেয়া বলেন, ওরে সাদ্দাত, দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার প্রাইভেট পার্সোনাল কথা আছে। সাদ্দাত বলে, তোর মতো ফকিরের সাথে আমার কথা বলার টাইম নাই, সুযোগ নাই। একবার, দুইবার, তিনবার রিকোয়েস্ট করার পর কথা শুনতে চাইল না। মালাকুল মউত আজরাইল বলে, তাকে আর ছাড়া যায় না। তার ঘোড়ার লাগাম টেনে ধরলেন। কানটা যখন তার মুখের কাছে চলে আসলো, ডাক দেয়া বলেন, ওরে বাদশা সাদ্দাত, চিনতে ভুল করো না, আমি কোনো সাধারণ মানুষ না, মানব রূপী ফেরেশতা। আমি হইলাম মালাকুল মউত আজরাইল, তোমার জান কবজ করার জন্য আসছি। আইনামা তাকুনু আইয়ুদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আজকে আমার হাত থেকে বাঁচতে পারবে না। সাথে সাথে যার জান কবজ করে নিলেন। রিয়াগানগর এলাকার মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, পৃথিবীতে কেউ বাঁচতে পারেনি, কেউ পারবেও না। এই পৃথিবীর একজন শিল্পপতি মহিলা তার স্বামীকে একদিন ডাক দিয়ে বলেন, স্বামী গো, শুনেছি আমার মরণ হবে মাকড়সার কারণে, এজন্য আমার জন্য এমন একটা অট্টালিকা বানাও, যে অট্টালিকার ভিতরে কোনোদিন মাকড়সা না ঢুকতে পারে, মাকড়সা ঢুকবে না, আমার মরণও হবে না। এর আগানগর এলাকার যুবক, এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বামী তার কথা মতো চমৎকার করে এক অট্টালিকা তৈরি করলেন। এই অট্টালিকার থেকে মহিলার বের হওয়ার প্রয়োজন নয়। এটার বাথরুমের ব্যবস্থা, খাবার দাবার সবকিছু ওটার ভিতরে তৈরি হয়। স্বামী স্ত্রী একদিন এক রাত্রে ঘুমাইতেছিলেন। গভীর রজনীতে স্বামীর ঘুম ভেঙে গেল। তাকায় দেখে ঘরের ভিতরে মাকড়সার বাসা দেখা যায়। স্বামী ডাক দেয়া বলেন, বিবি, আমার তো ভয় লাগে, না জানি মাকড়সার কারণে তোমার মরণ হয়ে যায়। বিবি ডাক দেয়া বলেন, স্বামী গো, জীবনে কত মাকড়সার বাসা ভেঙে চুরমার করে দিলাম, ভয়ের কোনো কারণ নাই। সাথে সাথে ঝাড়ু দিয়ে মাকড়সার বাসাটা ভেঙে দিল। মাকড়সাটা যখন জমিনে পতিত হয়, পায়ের দ্বারা পদপিষ্ট করে দিল। তাফসীরের কিতাবে আসছে, ওই মাকড়সা থেকে একটা ভাইরাস তার পায়ের ভিতরে ঢুকে যায়। রিয়াগানগর এলাকার যুবক, ওই ভাইরাসের পরবর্তীতে সে ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়। আর ওই ক্যান্সারে তার মরণ হয়ে যায়। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর।
তাইলে বোঝা যায় আমার ভাইরা, এই পৃথিবী তোমার আমার চিরস্থায়ী ঠিকানা নয়। আমার ভাইরা, এই পৃথিবীতে আমরা সামান্য সময়ের জন্য, সামান্য হায়াতের মেয়াদ নিয়ে দুনিয়াতে আসছি। মেয়াদ ফুরায় গেলে আর একটা সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা তোমার আমার নাই। এই যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য ভাইরা আমার, আসুন আমরা এই দুনিয়াতে কেন আসলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে কেন পাঠিয়েছেন? কারণ বন্ধু, তোমার আমার প্রত্যেকের বাড়ি হলো জান্নাতে। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? ওই জান্নাতে যাওয়ার আগে জান্নাতের কাগজপত্র RS পর্চা CS পর্চা রেডি করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের বিষয় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। জান্নাতের কাগজপত্র রেডি করে নিয়ে আসবো। আমি আজকে আপনাদের সামনে কুরআনুল কারীমের 8 নম্বর সূরার নাম সূরাতুল আনফাল। সূরাটা মাদানী সূরা, আয়াতের সংখ্যা 75, 10টা রুকু। সেই সূরার 2 নং আয়াতে কারিমা থেকে 4 নং আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন খাঁটি মুমিন মুসলমান, একজন জান্নাতি মুমিন মুসলমান হওয়ার জন্য কি কি কোয়ালিফিকেশন, কি কি কোয়ালিটি থাকতে হবে, এই কোয়ালিটি সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তাইলে আজকে আমাদের সর্বশেষ আলোচনা থেকে জান্নাতি মুমিন হওয়ার জন্য, খাঁটি মুমিন হওয়ার জন্য কি কি কোয়ালিটি অর্জন করতে হবে, এই কোয়ালিটিগুলো আলোচনা করি। সারসংক্ষেপে আপনাদেরকে নিয়ে আখিরে মোনাজাত দেব। কষ্ট হবে আপনাদের? মুসলমান ভাইরা আমার, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন, খাঁটি মুমিন হওয়ার জন্য, জান্নাতি মুমিন হওয়ার জন্য তার 5টা গুণ অর্জন করা লাগবে। 5টা কোয়ালিটি, 5টা গুণাগুণ, 5টা সিফাত থাকতে হবে। কয়টা গুণ জোরে বলেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিন যারা হবে, জান্নাতি মুমিন যারা হবে, তাদের সামনে যখন মহান আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ হবে, উচ্চারণ হওয়ার সাথে সাথে তাদের ভিতরে কম্পন সৃষ্টি হবে। আল্লাহর ভয়ে তাদের মধ্যে এক ধরনের জ্বালা শুরু হয়ে যাবে। আরেক আয়াতে আল্লাহ বলেন, তাকশাইরু জুলুদুহুম, তাদের শরীরের পশমগুলো শিউরে উঠবে। আল্লাহ পাকের নামটা শোনা মাত্রই কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে তার ভিতরে কম্পন সৃষ্টি হবে। হায়রে, আল্লাহ পাকের নাম শুনে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসুন, তাইলে বোঝা গেল জান্নাতি মুমিন হওয়ার জন্য 1 নাম্বার কোয়ালিফিকেশন, 1 নাম্বার গুণাগুণ হলো আল্লাহর খাঁটি ভয়। ওজিল বলা হয় মহত্বের কারণে, বরত্বের কারণে, কারো শ্রদ্ধার কারণে কারো ভয় অন্তরে ঢোকা। আরবি ভাষায় আরেকটা শব্দ আছে খাউফ। খাউফ অর্থ ভয়, খাশিয়াত অর্থ ভয়। ওজিল শব্দের অর্থ হলো শ্রদ্ধার কারণে, ভক্তি শ্রদ্ধার কারণে যে ভয় অন্তরে ঢোকে। কারণ মানুষ ডাকাতকেও ভয় করে, উস্তাদকেও, শিক্ষককেও ভয় করে। 2টা ভয়ের মধ্যে পার্থক্য আছে না নাই জোরে বলেন? এরে যুবক ভাই, আমি আপনাদেরকে ছোট্ট করে একটা ইতিহাস শোনাবো। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন যুবক ছিলেন, যুবক সুঠাম দেহের অধিকারী, সুদর্শন চেহারা, বড় উজ্জ্বল, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। কিন্তু একজন বেশ্যা নারী, কুচরিত্রা মহিলা এই সুদর্শন যুবকের প্রতি আকৃষ্ট, বারবার তাকে প্রিজিং করে, তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। কিন্তু যুবকটা একবারও তার দিকে মাথা উঠায় তাকায় না, কারণ যুবকটার ভিতরে আল্লাহর ভয়। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ মানুষকে কিভাবে চলবেন সেই চলার বিধানও দিয়েছেন।
কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ওগো আমার হাবিব, মুমিনদেরকে বলে দেন তারা যেন চক্ষুকে নিম্নগামী করে চলে, ডাইনে বামে সামনের দিকে যেন এরকম ভাবে কোনো পরনারীর দিকে সে যেন চোখ উঠায় না তাকায়, মাটির দিকে তাকায় তাকায় চলবে, ও কোনোদিন অহংকার হবে না, মরণের কথা মনে হবে, বিনম্রতা আসবে। এই যুবকটা নিচের দিকে তাকায় তাকায় চলাফেরা করে, কিন্তু ওই যুবতী তো তার প্রতি এমন আকৃষ্ট, এমন পাগল। একদিন যুবকটা রাস্তা দিয়ে হাঁটতেছিলেন রাত্রের বেলা, যুবতী তারে পাইয়া মুখটার মধ্যে ধরে তাকে তার প্রাইভেট রুম পর্যন্ত নিয়ে গেল। সে তার প্রেম বিনোদন করতে লাগলো, কিন্তু যুবকের ভিতরে আল্লাহর ভয়। এই যুবকটা সে খারাপ কাজের ভিতরে আগ্রহী নয়, সে বারবার প্রেম বিনোদন করে, আর আল্লাহ তার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইয়া দিছি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদের জন্য ডবল জান্নাতের ব্যবস্থা রেখেছি। আল্লাহু আকবার বলেন। যুবকটা ডাক দেয়া বলেন, আরে মালিক, আমি নোংরা কাজ করে ডবল জান্নাত থেকে বঞ্চিত হতে চাই না। আল্লাহ তুমি আমাকে মহিলার আক্রমণ থেকে হেফাজত করো। বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার করে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করতেছি, কারণ সে তো জানে আমার আল্লাহ তো অন্ধকার রুমের ভিতরে দেখে। দেখেন কি দেখেন না, জোরে বলেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ ডাক দেয়া বলেন, আরে দুনিয়ার মানুষ, তুমি যেখানে থাকো না কেন আমি আল্লাহ কিন্তু তোর সাথেই আছি। পানির ভিতরে গিয়ে যদি তুমি কোনো অপকর্ম করো সেটাও আমি দেখি। একজন আল্লাহওয়ালা বাদশাহ, তার পরবর্তীতে খলিফা কে হবেন, একটু জাস্টিফাই করার জন্য মুরিদানদেরকে বললেন, এক একটা মুরগ নিয়ে যাও, এমন জায়গাতে জবাই করবা যেন দুনিয়ার কেউ টের না পায়, কেউ যেন না দেখে। এরকম যারা পণ্ডিত টাইপের যারা ছিল, এরা বিভিন্ন গোপন জায়গাতে নিয়ে জবাই করলো, কিন্তু একজন জীবিত মুরগ নিয়ে হুজুরের সামনে হাজির। জিজ্ঞাসা করেন, তোমরা জবাই করলা কোন জায়গাতে জবাই করেছ আমাকে বলো। একজন বলে, হুজুর পানির নিচে গিয়ে জবাই করেছি, কেউ দেখেনি। আমি ঘরের অন্ধকারের মধ্যে জবাই করেছি, কেউ দেখি নাই। আরেকজনে বলে, ঘরের চিপার মধ্যে জবাই করেছি, কেউ টের পাইছে না। আমি এমন নীরব নির্জন জায়গার মধ্যে কাজ করেছি, কেউ দেখেনি। এখন জীবিত মুরগ ওয়ালারে জিজ্ঞাসা করে, তুই জীবিত মুরগ নিয়ে আসলি কেন, কি ব্যাপার? তুই বুঝি কোনো নীরব নির্জন জায়গা পাইলি না, কেউ দেখেন এমন জায়গা পাইলি না? জীবিত মুরগওয়ালা ডাক দেয়া বলেন, হুজুর আপনি তো বলেছিলেন এমন জায়গাতে জবাই করার জন্য যেখানে কেউ দেখে না, কিন্তু আমি যত নীরব জায়গাতে যাই, যত জায়গাতে যাই, তত জায়গাতে আমি দেখি আমার মাওলা আমার দিকে তাকায় আছি। আল্লাহু আকবার বলেন। এর আগানগর এলাকার যুবক ভাইরা আমার, কারণ অন্তরে যদি এমন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, ওই লোকটা জীবনে কোনোদিন জেনা বিবেচনা করতে পারে না, কোনো মানুষ কোনো মানুষের হক নষ্ট করতে পারে না, চুরি টুরি ডাকাতি করতে পারে না। কারণ দুনিয়ার কেউ না দেখলেও মহান আল্লাহ রাব্বুল আলামিন তো দেখেন। এ যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, আমার পরবর্তীতে খলিফা হওয়ার উপযুক্ত এই জীবিত মুরগওয়ালা, কারণ তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, বোঝা গেছে তার মার অবতর্জন হয়েছি। আর তোমরা যারা গোপনে গোপনে জবাই করে নিয়ে আসো,
তোমাদের ভিতরে এখনো পর্যন্ত আল্লাহর প্রকৃত ভয় ঢুকেনি, এখনো তোমাদের ভিতরে তাকওয়া আসেনি। অতএব আমার পরে খলিফা হওয়ার উপযুক্ত হলো জীবিত মুরগওয়ালা। সুবহানাল্লাহ। ওই যে আমিরুল মুমিনিন ওমরের জমানার যুবক, এর কলিজার ভিতরে আল্লাহ আয়াতের কথা স্মরণ করায় দিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন যাদের অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে তাদের জন্য ডবল জান্নাতের ব্যবস্থা রয়েছে। যুবকটা